হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু জব আপডেট অ্যান্ড টিপস চ্যানেল। তো আজকে আমি নিয়ে চলে এসেছি একটা নতুন জবের আবার আপডেট, যেটি হচ্ছে অ্যাপোলো হসপিটালের আপডেট। তো স্টেপ বাই স্টেপ দেখে নেব কি কি ভ্যাকেন্সিজ রয়েছে আর কিভাবে আপনারা আবেদন করবেন সরাসরি এইচআর এর সঙ্গে। এটা এইচআর এই পোস্ট করেছে। তো আপনারা দেখতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আর কোনো রকম যদি কোয়ারি থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই রিকোয়েস্ট করবো সবাইকে সাবস্ক্রাইব করুন, যাতে ডেলি বেসিস আপনারা জবের আপডেটগুলো পেতে থাকেন। তো চলুন শুরু করে ভিডিওটি। আজকের কি কি নোটিফিকেশন বেরিয়েছে। 3টি পোস্ট বেরিয়েছে, যেটি সরাসরি এইচআর থেকে পোস্ট হয়েছে, লিঙ্কডইনে পোস্ট হয়েছে লিঙ্কডইনে। তো কিভাবে কি কি পোস্টে নেবেন ওনারা, ফ্রেশার্স থেকে শুরু করে এক্সপিরিয়েন্স সবার জন্য ভ্যাকেন্সি রয়েছে। দেখে নেব, চলুন শুরু করি কি কি পোস্ট রয়েছে। তো আমরা এখন চলে যাই যে অফিসিয়াল নোটিফিকেশনটি পোস্ট করেছে লিঙ্কডইনে এইচআর ম্যাডাম, সেটা দেখে নেব। আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে এখানে রয়েছে 3টি ডিপার্টমেন্ট রয়েছে। মেডিকেল সার্ভিসের দুটি ডিপার্টমেন্টে নেওয়া হয়েছে, ব্লাড ব্যাংক কোঅর্ডিনেটর আর ট্রান্সপ্ল্যান্ট কোঅর্ডিনেটর। এক্ষেত্রে ট্রান্সপ্ল্যান্ট কোঅর্ডিনেটরের ক্ষেত্রে কি লাগছে, গ্র্যাজুয়েট লাগছে। আর যেসব কোয়ালিফিকেশন গুলো লাগছে এখানে লেখা রয়েছে। তো 2 থেকে 5 বছরের এক্সপিরিয়েন্স লাগছে। ভ্যাকেন্সি রয়েছে টোটাল 1টি। তারপরে যে নেক্সট যে পোস্টটি রয়েছে সেটি হচ্ছে ব্লাড ব্যাংক কোঅর্ডিনেটর। এক্ষেত্রে আপনারা যদি গ্র্যাজুয়েট পাস হয়ে থাকেন, ব্যাচেলার্স ডিগ্রি কমপ্লিট করে থাকেন 0 to 3 ইয়ার্স, মানে আপনারা যদি কেউ ফ্রেশার্স হয়ে থাকেন তো এক্ষেত্রে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। ফ্রেশার্সরা কিন্তু আবেদন করতে পারবেন। তো স্টেপ বাই স্টেপ এখানে একটি ভ্যাকেন্সি রয়েছে। তারপরে নেক্সট যে ভ্যাকেন্সিটা রয়েছে সেটা হচ্ছে ব্লাড ব্যাংকের, ব্লাড ব্যাংক টেকনিশিয়ান। এক্ষেত্রে 2 থেকে 5 বছরের কাজের আপনাদের অভিজ্ঞতা লাগবে। একটি মাত্র ভ্যাকেন্সি রয়েছে। আর যার জন্য কোয়ালিফিকেশনস কি লাগবে, বিএসসি, এমএসসি, এমএলটি, ডিএমএলটি প্লাস এফডিএ রেজিস্ট্রেশন সার্টিফিকেট ম্যান্ডেটারি। তো এই ছিল 3টি নোটিফিকেশন, 3টি আপডেট। যেটি অ্যাপ্লাই করার জন্য প্রসিডিওর দেখুন। এখানে সরাসরি কিন্তু এইচআর এর মেল আইডি দেওয়া রয়েছে, যেটা এইচআর ডিপার্টমেন্ট থেকে পোস্ট করা হয়েছে। বিশাখা ম্যাম পোস্ট করেছে, বিশাখা_p@apollohhospitals.com অথবা balbirinder_k@apollo_cbcc.com। তো এই দুটো এইচআর ডিপার্টমেন্টের আপনাদের মেল আইডি রয়েছে, সরাসরি আপনারা এখানে আবেদন করতে পারবেন। এছাড়াও কি কি কারেন্ট লোকেশনে আপনারা কেরিয়ার পোর্টাল থেকে দেখবেন সেটাও দেখে নেব, কিছু আপডেট ভ্যাকেন্সি বেরিয়েছে কিনা। তার জন্য আপনাদের কোথায় যেতে হবে, অ্যাপোলো হসপিটালের কেরিয়ার পোর্টালে। চলুন দেখে নিই কিভাবে আপনারা অ্যাপোলো হসপিটালের কেরিয়ার পোর্টালে গিয়ে ভ্যাকেন্সি গুলো দেখবেন, সেটাও দেখে নেব। চলে এসেছি অ্যাপোলো হসপিটালের কেরিয়ার পোর্টালে। তো এখানে আসার পরে সিম্পলি কি করতে হবে আপনাদের, এখানে দেখতে পাচ্ছেন অল জব বলে অপশন রয়েছে, যেটি আমি আগে আবার ভিডিও করেছিলাম, যেটা আপনাদের লিঙ্ক দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে। আপনারা গিয়ে কিন্তু লিঙ্কটি দেখতে পাবেন। এরপরে আপনাদের কি করতে হবে, সিম্পলি অল জবে ক্লিক করতে হবে। অল জবে যবেই ক্লিক করবেন দেখবেন সিম্পলি কি কি আপনাদের জব বেরিয়েছে সেগুলো দেখতে পাবেন। যেমন সাপোজ ধরুন আপনারা যদি লোকেশন ওয়াইজ সিলেক্ট করতে চান, এখানে লোকেশনে ক্লিক করবেন। দিয়ে আমি সাপোজ একটা লোকেশন নিয়ে নিচ্ছি, যে কলকাতা লোকেশনের জন্য কি ভ্যাকেন্সি রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন কবে পোস্ট হয়েছে, এটা রিসেন্টলি কিন্তু এটা পোস্ট হয়েছে, যেটা হচ্ছে রেজিস্টার স্টাফ নার্স নার্সিং এর ক্ষেত্রে। তো এক্ষেত্রে ডিয়ার ক্যান্ডিডেট আপনাদের কিছু রিমার্কস রয়েছে। তো এইভাবে স্টেপ বাই স্টেপ আপনারা কিন্তু দেখতে পারবেন যে কি পোস্ট কিভাবে অ্যাপ্লাই করবেন, সবকিছু রয়েছে। আমার প্রসিডিওর অলরেডি ভিডিও করা রয়েছে। তো এটা পোস্টিং ডেটও খুব দেরি হয়নি, এটা রিসেন্টলি 7 তারিখে পোস্ট হয়েছে, 7/5/2024। তো এক্ষেত্রে ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনারা পুরো ডিটেলস এখানে দেখতে পাবেন। দেখার পরে ডিটেলস গুলো পড়ে নেওয়ার পরে আপনাদের কি করতে হবে, জব ইনফোতে ক্লিক করতে পারেন। জব ইনফোতে ক্লিক করলে ডেটাটা দেখাবে নিচে, যে ডিপ্লোমা লাগছে, মানে আপনারা জিএনএম যারা রয়েছেন জিএনএমরা কিন্তু আবেদন করতে পারবেন। কলকাতা, এখানে অ্যাড্রেস দেওয়া রয়েছে। অ্যাপ্লাই করার জন্য সিম্পলি আপনাদের এখানে অ্যাপ্লাই নাও বাটন রয়েছে, অ্যাপ্লাই নাওতে ক্লিক করে আপনাদের আবেদন করতে হবে স্টেপ বাই স্টেপ। আর তার প্রসিডিওর কি রয়েছে, কিভাবে আপনারা ক্রিয়েট অ্যাকাউন্ট করবেন, আবেদন কিভাবে করবেন, তার জন্য আমার অলরেডি ভিডিও করা রয়েছে, একটা দুটো ভিডিও রয়েছে। তো স্টেপ বাই স্টেপ দেখবেন। যদি কোনো রকম প্রবলেম হয়ে থাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি যতটা সম্ভব হেল্প করবো আপনাদেরকে। তো চলুন, আজকের এই ছিল আপনাদের সঙ্গে একটা আপডেট। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, সবার সঙ্গে শেয়ার করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।